মাসুদ উদ্দিন চৌধুরীকে আবারও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে। এমনও হতে পারে যে এই দুইজনকে একত্রে মুখোমুখি জিজ্ঞাসাবাদেরও প্রয়োজন থাকে। সেটা সেনা আইনের বিষয়ে তো আমি বলতে পারবো না, আমারটা আমি বলতে পারবো। মেজর মুজাফফর হোসেন নামে একজন ব্যক্তি অতি সম্প্রতি গ্রেফতার হয়েছে। আপনারা জেনে থাকবেন যে ইতিমধ্যে আমাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জেনেছি যে তিনি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হত্যাকাণ্ডের সাথেও জড়িত। আমাদের একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে, এর আগে 1/11 অন্যতম কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মিস কেসে তাকে গ্রেফতার করা হয়েছিল। সেখানে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা, সেই তদন্ত সংস্থা মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে যখন ইনভেস্টিগেশন করার সময় তারা জানতে পারেন তার একজন পিএ ছিল। সেই পিএর কল রেকর্ডের সূত্র ধরে তিনি জানতে পারলেন যে মাসুদ উদ্দিন চৌধুরী এবং তার পিএ তাদের মধ্যে যে কথোপকথন হচ্ছে, এবং সেই কথোপকথনের মধ্যে আরেকজন ব্যক্তি আছে জন্ডু নামীয় একটা ফেক নাম, যে এই পিএ এবং মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে ওই জন্ডু নামীয় ওই ফেক ব্যক্তি তার সাথেও বিভিন্ন রকম সময় কথাবার্তা তারা বলেছে। এই সূত্র ধরে এই জন্ডু নামটি যখন এটা একটু সন্দেহজনক মনে হলো, তখন আমাদের তদন্ত সংস্থা এই বিষয়ে তো উদ্ঘাটন করতে গিয়ে দেখলো যে এই জন্ডু আর কেউ নন, তিনি হচ্ছে মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর হোসেন, যিনি আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অন্যতম হত্যাকারী। সেখানে আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখা গেল যে গত 16 বছর এই মাসুদ উদ্দিন চৌধুরী এবং মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর হোসেন তাদের মধ্যে বিভিন্ন সময় কথাবার্তা হয়েছে। এই মেজর মুজাফফর হোসেন আমাদের পার্শ্ববর্তী দেশে তিনি একাধিকবার গমনাগমন করেছেন, আবার বাংলাদেশে এসেছেন, এবং মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে তার একটা সুসম্পর্ক ছিল। এবং আপনারা জেনে থাকবেন যে মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে তৎকালীন সরকার প্রধানের একটি সুসম্পর্ক ছিল, এবং 2-3টি নির্বাচনের মধ্যে নানান সমীকরণে তার সাথে এক ধরনের ষড়যন্ত্র ছিল। ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির মধ্যে মাসুদ উদ্দিন চৌধুরীর অনেক সংশ্লিষ্টতা ইতিমধ্যে আমাদের তদন্ত সংস্থা পেয়েছে, এবং সেই সময়ের মধ্যে যখন সারা বাংলাদেশে যখন এই যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হচ্ছিল, তখনও এই আসামি এবং মাসুদ উদ্দিন চৌধুরীর মধ্যে একটা সংশ্লিষ্টতা আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যে পেয়েছে। সেই কারণে আমাদের কাছে যেহেতু একটি প্রাথমিক তথ্য এসছে যে তার মানবতা বিরোধী অপরাধের সাথে তার সংশ্লিষ্টতা আছে, 1/11 সাথে তার সংশ্লিষ্টতা আছে, এবং আর কোনো ঘটনার সাথে তার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, এই সমস্ত বিষয়গুলি উদ্ঘাটনের স্বার্থে আমাদের তদন্তকারী কর্মকর্তা আজকে আমার বরাবর একটি আবেদন করেছে তাকে গ্রেফতার দেখানোর জন্যে। এবং গ্রেফতার দেখানোর আগে যেহেতু তিনি সেনাবাহিনীর তত্ত্বাবধানে রয়েছেন, সেই কারণে আজকে আমি একটা অ্যাপ্লিকেশন দিয়েছি যে তাকে আর্মির তত্ত্বাবধান থেকে প্রোটেকশন ওয়ারেন্টে আমাদের ট্রাইব্যুনালে হাজির করার জন্য আগামী 23 তারিখে 10টার মধ্যে তাকে হাজির করার জন্যে আর্মির অ্যাডজুটেন্ট জেনারেল বরাবরে একটি প্রোটেকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছে। তাকে আগামী তারিখে যদি আনা হয় আমাদের ট্রাইব্যুনালে, দেন আমরা তাকে শোন অ্যারেস্টের আবেদন করব, এবং পরবর্তীতে অন্যান্য আইনগত যেসব কার্যক্রম আছে সেইগুলি করা হবে। আপনাদেরকে এইটুকুন বলি, তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হবে। মাসুদ উদ্দিন চৌধুরীকে আবারও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে। এমনও হতে পারে যে এই দুইজনকে একত্রে মুখোমুখি জিজ্ঞাসাবাদেরও প্রয়োজন থাকতে পারে। তো এই সবগুলো আমরা পরবর্তীতে আপনাদেরকে অবহিত করতে পারব। আদালত আজকে ট্রাইব্যুনাল 2 আদেশ দিয়েছেন আগামী 23/7/26 তারিখ, অর্থাৎ আগামী বৃহস্পতিবার 10টার মধ্যে তাকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশনা দিয়েছে। চৌধুরীর সাথে তার কী সম্পৃক্ততা ছিল, এবং তিনি একজন পলাতক ব্যক্তি থাকা সত্ত্বেও তিনি পার্শ্ববর্তী দেশে যাওয়া আসা, বাংলাদেশে মাসুদ উদ্দিন চৌধুরীর মতো একটা বিতর্কিত ব্যক্তির সাথে তার যে এই যে সংশ্লিষ্টতা, এবং নানান মানবতা বিরোধী অপরাধ যখন বাংলাদেশে সংগঠিত হচ্ছিল, ঠিক সেই সময়ে তার
যে বিভিন্ন রকমের কর্মকাণ্ড, এই সব কিছু মিলিয়ে আমাদের একটি ইনভেস্টিগেশনের প্রয়োজন। স্পেসিফিক মামলা তো ইনভেস্টিগেশনের পরে বুঝতে পারবেন। এখন 1/11 থেকে শুরু করে 5 আগস্টের আগ পর্যন্ত বিভিন্ন সময় তার সংশ্লিষ্টতা আছে। চিফ প্রসিকিউটর যদি এভাবে বলি, মাসুদউদ্দিন চৌধুরীর সাথে সম্পৃক্ততার অভিযোগ থাকা মোজাফফর, অবসরপ্রাপ্ত মেজর মোজাফফরকে হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল? না, এরকম না। আমরা আবেদন করেছি যে তাকে প্রোডাকশন ওয়ারেন্ট দিয়ে আনার জন্যে এবং তাকে গ্রেফতার দেখানোর জন্যে। তাকে সেই আবেদনটি মঞ্জুর করা হয়েছে, তাকে গ্রেফতার দেখানো হয়েছে, তাকে প্রোডাকশন ওয়ারেন্ট দেওয়া হয়েছে। তাকে প্রোডাকশন ওয়ারেন্ট দিয়ে ট্রাইব্যুনালে আনার পরে আমাদের আরেকটি আবেদন থাকতে পারে ও থাকবে যে তাকে গ্রেফতার দেখানোর জন্য। মানে আপনারা বলছেন যে আপনারা গ্রেফতার দেখানোর পরে তাকে যদি জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয় সেটা আবার আলাদা আবেদনের প্রেক্ষিতে হতে হবে। আপাতত যেহেতু গ্রেফতার দেখানোর পূর্ব শর্ত হচ্ছে একজন আসামিকে ট্রাইব্যুনালে হাজির থাকতে হয়, সেই কারণে এখন যেহেতু মোজাফফর হোসেন আমরা জানতে পেরেছি তিনি আর্মির হেফাজতে আছেন, তাকে সেইখান থেকে এনে আমাদের ট্রাইব্যুনালে যেদিন আনা হবে সেই দিন তাকে আমাদের মিস কেসে গ্রেফতার দেখানো হবে। ইনভেস্টিগেশনের আগে আপনাকে অপরাধ কীভাবে বলবো, একটু ইনভেস্টিগেশনটা আমাকে করতে দেন। আমাদের তো প্রাইম এফেসি বলেছি যে একজন কিলার, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন হত্যাকারী, তিনি বাংলাদেশের একটি সরকারের সাথে তার সংশ্লিষ্টতা আছে। বাংলাদেশের সরকারের একজন অন্যতম কুশীলব মাসুদউদ্দিন চৌধুরীর সাথে তার সংশ্লিষ্টতা আছে। তিনি এই দেশ ওই দেশ ভ্রমণ করছেন, তিনি বাংলাদেশে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছেন। আপনার কাছে কি মনে হয় না যে এই এত কিছুর পরেও এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে? মানে এগুলোর সাথে ট্রাইব্যুনালের সম্পৃক্ততা কি? আমরা দেখছি যে মাসুদউদ্দিন চৌধুরী 1/11 থেকে শুরু করে মানবতা বিরোধী বিভিন্ন অপরাধের সাথে তার সম্পৃক্ততা আছে, আর তার সাথে কথোপকথন এবং বিভিন্ন সম্পৃক্ততা আছে সেই মেজর মুজাফফরের সাথে। অতএব আমরা এইটাকে তো কানেকশান করতে, মানে তাদের মধ্যে কি বিষয়ের মধ্যে সেটা আমাদের ইনভেস্টিগেশনের দাবি রেখে সেই কারণে আমরা তাকে ইনভেস্টিগেশনের স্বার্থে তাকে আমরা প্রোডাকশন ওয়ারেন্ট চেয়েছি। পরবর্তীকালে তাকে আমরা গ্রেফতার দেখাবো এবং তাকে যদি জিজ্ঞাসাবাদ করতে হয় করব। এখানে যে বিচারের পার্ট, সেনাবাহিনী যে বিচারের পার্ট, ওদের বিচার করতে সামরিক আইনে সর্বোচ্চ 7 দিন লাগে। এবং আমি বলি একটু, আমি জেনে বলতেছি, সেক্ষেত্রে যদি 7 দিনের মধ্যে ওখানে সেনা আইনে তার বিচারটা হয়ে যায় তাহলে আপনারা কেমন বিচার করবেন? আমাদের বিচার আর হবে না, অ্যাবেট হয়ে যাবে। একজন আসামির যদি ধরেন, একজন আসামির তো একাধিক বিচার হতে পারে, একাধিক আইনে বিচার হতে পারে, একাধিক সংস্থায় একাধিক কোর্টে বিচার হতে পারে। একজন আসামির বিচার যদি মিলিটারি লতে হয়, মার্শাল ল কোর্টে যদি হয়, তাকে সিভিল কোর্টেও যদি হয়, যেটা আগে এক্সিকিউশন হয়ে যাবে সেখানে শেষ হয়ে যাবে। সেটা সেনা আইনের বিষয় তো আমি বলতে পারবো না, আমারটা আমি বলতে পারবো। সেটা সেনা আইনে আমরা তো, আপনারা যা জানেন আমি তাই জেনেছি যে সেখানে উনি ডেজার্টার ছিলেন, উনি ডেজার্শনে ছিলেন। তো ডেজার্শনে থাকলে তার বিচার হয় না। এখন যেহেতু উনি প্রেজেন্ট আছেন, এখন তার সেনা আইনে বিচার হবে, মিলিটারি লতে বিচার হবে। মাসুদউদ্দিন চৌধুরীর সাথে যদি এরকম অন্য কারোরও এইভাবে কথোপকথনের যদি যোগসূত্র পান, তাদেরকে কি এখানে এই জায়গায় 100% অবশ্যই। আমরা এর আগে নজির আছে কি নাই এটা বড় প্রশ্ন না। আমরা এখন যদি দেখা যায় যে কারো সাথে কারো মুখোমুখি জিজ্ঞাসাবাদের প্রয়োজন, অবশ্যই তাদেরকে একত্রে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে।